ম্যাকডোডোর একটা 20 ওয়াটের টাইপ সি চার্জার। তো ম্যাকডোডোর ইদানিং প্রোডাক্টগুলো আমার কাছে বেশ পছন্দ হচ্ছে। এদের প্রাইস একটু কম, অ্যাঙ্কার বা বাসুসের তুলনায় দাম একটু কম। ধরেন এটার দাম হচ্ছে এই 800 টাকার মতো, 800 টাকা প্লাস মাইনাস। আর যেটা নাকি আপনার বাসুসের যেটা আছে এটার দাম হচ্ছে 1000 টাকা, মানে 200-100 টাকা এদিক সেদিক হয় বাসুসের সাথে। তো আমার কথা হলো যে যদি ব্র্যান্ডেড জিনিস, যদি আমি আউটপুট ঠিকঠাক পাই তাহলে ম্যাকডোডো নেওয়া যায়, খারাপ না। তো এটা আমরা খুলে ম্যাপে দেখি যে কীরকম আউটপুট আমরা আলটিমেটলি পাই। এই পিডি চার্জারগুলো কিন্তু দেখবেন এই 1 to many যে কেবলগুলো পাওয়া যায় এগুলো পাওয়া যায় না। কারণ কি, পিডি হচ্ছে সে ভোল্টেজ নেগোশিয়েট করে নেয় যে কত ভোল্টে আপনার প্রোডাক্টটা চার্জ নিতে পারবে। তো এখন এটা কত ভোল্টে চার্জ দিতে পারবে আমরা যদি দেখি, দাঁড়ান আমি জাস্ট এটা আনবক্স করে নিই। তো এখানে উল্টা দিকে লিখে দেয় যে কত ভোল্টে দিতে পারবে। এই যে দেখেন, এটা 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, মানে 3 5 15 ওয়াট। তো আপনার যে ডিভাইসটাতে আপনি কানেকশান দিবেন সে যদি 5 ভোল্টে নিতে পারে তাহলে 15 ওয়াট পর্যন্ত সে দিতে পারবে। তারপরে হচ্ছে 9 ভোল্ট 2.22, তার মানে এই 9 দোকানে 18, তারপরে মোটামুটি প্রায় 20 ওয়াটের মতো, মানে 20 ওয়াটের মতো দিতে পারবে 9 ভোল্টে। আর হচ্ছে এই অথবা সে যদি 12 ভোল্টেও নেয় তাহলে 12 ভোল্ট দিয়ে 1.67 অ্যাম্পিয়ারে দিতে পারবে। সবসময় মনে রাখবেন ভোল্ট আর অ্যাম্পিয়ার দুইটা গুণ দিলে তারপর হচ্ছে আপনার ওয়াটটা পাওয়া যায়। তো এখন ধরেন আপনার যে মোবাইলের মধ্যে কানেকশানটা দিলেন এটা ধরেন আপনার 12 ভোল্টের নিচ্ছে। তো আপনি যদি যে মাল্টি কেবল যদি হয়, যে আগে যেমন টাইপ এ এরগুলো যেমন পাওয়া যেত, তাহলে 12 ভোল্টে যদি একটা ডিভাইস নেওয়া শুরু করে, এটার সিরিজ কেবল দিয়ে আপনি অন্য একটা ডিভাইসে আপনি চার্জ দিলেন, দেখে গেল আপনার জিনিসটা জ্বলে গেল, কারণ সে হয়তো 12 ভোল্টে নেয় না। তো এই জন্য এইসব জিনিসগুলো সাধারণত সিঙ্গেল কেবল হয়। এগুলো ওই টাইপ সি টু দেখবেন মাল্টি কেবল পাওয়া যায় না। এই জিনিসটা খুবই ছোট, কিউট। এই যে এগুলো হচ্ছে সব গ্যালিয়াম নাইট্রেটের হয়। তো গ্যালিয়াম নাইট্রেটের হওয়াতে এত ছোট করে এগুলো করতে পারে। এই যে দেখেন খুব প্রিমিয়াম লুক, কিন্তু এই যে এটার খুবই সুন্দর একটা লুক করছে এই মাথাটা। তো আমরা দেখি যে কত ওয়াট পর্যন্ত এটা সে চার্জ নিতে পারে। যদিও আপনার 20 ওয়াট আপনি তখনই পাবেন যখন নাকি আপনার ডিভাইসটা একেবারে কম চার্জ থাকবে, কারণ বেশি চার্জের দিকে হলে তখন টোটাল আর নিতে পারে না ডিভাইসটা। তো সে দিতে পারলেও যদি নিতে না পারে তখন তো আপনি পাবেন না। তো আমরা এখানে এটা কানেকশান দিলাম, এক মাথা কানেকশান দিলাম, দিয়ে আমরা এটা কানেকশান দিই। এবার ধরুন আমরা যখন এটা কানেকশান দিব, তো ফর এক্সাম্পল আমরা আইফোনে কানেকশানটা দিলাম, দেখি কত পর্যন্ত সে টানতে পারে। চার্জ নিচ্ছে 9 11, তারপর সে নতুন ভোল্টেজে সে নেগোশিয়েট করবে। এখন এই টাইপ সি এর মজাটাই হলো এটা যে সে 5 ভোল্ট 9 ভোল্ট 12 ভোল্ট বিভিন্নটা দিয়ে দেখে সে কত ওয়াট পর্যন্ত আসলে নিতে পারে ডিভাইসটা। তো যত ওয়াট নিতে পারে অত ওয়াট পর্যন্তই দেয়। তো এটা যেহেতু অলমোস্ট মানে ফুলি 84% চার্জ, তো এই জন্য অত বেশি নিচ্ছে না, এই যে 11 ওয়াট পর্যন্ত নিচ্ছে। তার মানে যদি ভোল্টেজ আর কি বলে চার্জ কম থাকতো মোবাইলের মধ্যে তখন দেখতেন হয়তো বেশি ওয়াটে নিত। তো এটা বোঝা যায় যে যদি চার্জ কম থাকে এটা 20 ওয়াট পর্যন্ত নিতে পারবে। তো এই চার্জারটা 800 টাকার মধ্যে খুবই ছোটো একটা জিনিস, আপনার পকেটে ফেলে রাখলে অথবা আপনার ব্যাগের একটা কোণার মধ্যে ফেলে রাখলে যেখানে যান ট্রাভেল চার্জার হিসাবে খারাপ না, বা রেগুলার চার্জার হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।